বিগত 1 বছর ধরে প্ল্যান করছি দার্জিলিং আসবো, কিন্তু প্ল্যানটা কোনোভাবেই সাকসেসফুল হচ্ছিল না। ফাইনালি আমার হাজব্যান্ড আমার বার্থডে গিফট হিসাবে আমাকে দার্জিলিং ঘোরাতে নিয়ে আসে। আর দেখো, তোমাদের সাথে দার্জিলিংয়ের সব ব্লগগুলো শেয়ার করতে করতে আজকে দার্জিলিং থেকে বাড়ি যাওয়ার দিনটাও চলে এলো। তাহলে চলো দেখে নাও দার্জিলিং থেকে বাড়ি আসার দিন আমি সকাল থেকে কি করেছি। চলো এবার দেখতে থাকো। হাই বন্ধুরা, তা আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর তোমাদের সাথে আমি লাস্ট যেটা শেয়ার করব সেটা হলো আমার হোটেল রুম থেকে আমাদের যে ভিউটা, সেইটা এটাই হলো সেই অসাধারণ ভিউটা যেটা আমরা হোটেল রুম থেকে সব সময় পাচ্ছিলাম। আর সত্যি বলতে কি, দিনের থেকে রাত্রে না বেশি ভালো লাগতো, কারণ ওই যে জনবসতিগুলো দেখা যাচ্ছে পাহাড়ের মাঝে, ছোট ছোট জনবসতি, সেগুলোতে যখন আলোটা জ্বলে মানে স্বর্গের মতো সুন্দর লাগে। আর এই দেখো, এই গাছটায় যদি তোমরা ভালো করে দেখতে পাও তাহলে দেখতে পেতে পারো, এই গাছে না স্কোয়াশ ঝুলছে। এই গাছে অজস্র স্কোয়াশ হয়ে আছে, যেটা আমরা এর আগের বারে যখন এসেছিলাম দার্জিলিংয়ে তখন আমাদেরকে একজন লোকাল সেই ফলগুলো অনেক দিয়েছিল। এটা রান্না করে খেতে হয়, মোটামুটি ভালোই লাগে, খুব খারাপ লাগে না। এই যে আমাদের ব্যাগ সব রেডি। আর তোমাদের লাস্ট টাইমের মতো হোটেল রুমটা দেখিয়ে দিই। এই যে আমাদের একটা, এটা কিং সাইজ বেড তো, হ্যাঁ এটা একটা কিং সাইজ বেড। এখানে কোনো রকম কাভার দেয়নি, এখানে দিয়েছে একটা মিরর, আর নিচে ছিল একটা এরকম জায়গা, একটা চেয়ার, একটা টি টেবিল, একটা টিভি, লাইট। তাহলে আজকের মতো হোটেল রুমের ভিডিওটা তো এখানেই শেষ। এক্ষুনি আমরা চেক আউট করবো, তারপরে আমরা যাব মেলে, গিয়ে ওখানে কিছু ব্রেকফাস্ট করব। তাহলে চলো দেখতে থাকো আগে আমরা কি করি। এখন বেরিয়ে গেলাম, এখন উপরে গিয়ে চেক আউট করবো, তারপরে পকিটা তোমাদের দেখাচ্ছি। তাহলে আগে দেখে নাও এখন কতটা উপরে যেতে হবে। এখন এই এত উপরে উঠতে হবে। এই আমরা চললাম এবার বাড়ির পথে, বেরিয়ে গেছি হোটেল থেকে, মেলের রাস্তা দিয়ে চলছি। এখন মেল থেকে নেমে চলে এসেছি নিচে, আর নিচে এসে সোজা কেভেন্টার্সেই ঢুকেছি। আমি যবে থেকে দার্জিলিং যাওয়ার প্ল্যান করছিলাম তবে থেকেই আমার ইচ্ছে ছিল একদিন দার্জিলিংয়ে কেভেন্টার্সে ব্রেকফাস্টটা আমাকে করতেই হবে। যেমন চিন্তা আমার, সেরকমই কাজটাও করে ফেলে এখন বসে আছি কেভেন্টার্সে। তা কেভেন্টার্সে ঢোকার আগে মোটামুটি আমাকে 30 থেকে 35 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছে। এটা ম্যান্ডেটারি, কারণ কেভেন্টার্সে এখন মানুষজন খাবার কম খেতে যায়, ভিডিওস আর সেলফি নিতেই বেশি যায়। তা আমরাও তার ব্যতিক্রম না, কিন্তু শুধুমাত্র ভিডিও করাটাই না, আমার ইচ্ছে ছিল এখানকার একটা প্ল্যাটার ট্রাই করার, আর সেটার উদ্দেশ্যেই এসছি। আর তার সাথে সাথে এত সুন্দর একটা ভিউও পাচ্ছি, খুবই সুন্দর। বাট আজকে একটু আকাশে মেঘ আছে, যার ফলে তোমরা সব কিছু ক্লিয়ার দেখতে পাবে না। তা যাই হোক, আমি এই প্ল্যাটারটাই অর্ডার দিয়েছিলাম, আর খেতেও ভালোই ছিল, খারাপ ছিল না। কিন্তু আমার ইচ্ছা ছিল ওখানের চকলেট মিল্কশেকটা খাওয়ার, কিন্তু আমাদের পাশের টেবিলের একজন ভদ্রলোক সেটা অর্ডার দিয়েছিলেন। আর ওনার কথা মতো আমি যেটা বুঝলাম, খাবারটার টেস্টটা একদমই ভালো না। বলছে, উনি ওয়েটারকে বলেছে যে আপনারা গরম জলে চকলেট পাউডার আর চিনি গুলে কেন দিয়েছেন, এখানে মিল্কের কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না, কিছু না। তা সেই কথাটা শুনে আমি আর অর্ডার করিনি। তা যাই হোক, এখন আমি শখ করে এই ব্যাকন প্ল্যাটারটা খাচ্ছি। তার সাথে সাথে চিকেন সসেজ সালামিজও আছে, এর সাথে পর্কের সালামি সসেজও আছে। তা যাই হোক, আমার বহুদিনের ইচ্ছা ছিল ব্যাকন ট্রাই করার, তা সেটাও করেই ফেললাম। তা এখন আমি খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি আরও কি করলাম এই সকালবেলাটায়। কেভেন্টার্স থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করে এখন চলে এসেছি আমি হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে এখন লাঞ্চ করব, লাঞ্চ করেই আমরা বেরোবো। তাই এখানে রাহুল যথারীতি অর্ডার করছি, আর আমি একটা চা বলে বসে আছি আর আশেপাশের অ্যাম্বিয়েন্সটা দেখছি। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো, অনেক লোকজনই এখানে লাঞ্চ করছে। আর এই যে আমার চাও চলে এলো, আর চাটা খেয়ে আমি বলে দিচ্ছি টেস্টটা কেমন। আমি খাচ্ছি, তোমরা দেখে নাও, আশা করছি আমাকে আর কিছু বলতে হবে না। তাই যে বুঝেই গেছো চায়ের টেস্টটা ঠিক কেমন।
কেন জানি না ওখানকার যে মিল্ক টিগুলো আছে সেগুলো আমার তো যে এক্সট্রিম টি লাভার তাদের ঠিক পোষাবে না। তা যাই হোক, আমাদের এর সাথে সাথে আমাদের লাঞ্চটাও চলে এসছে। তা 2 রকম লাঞ্চ অর্ডার করেছিলাম, একটা হলো মাটন মিল আর একটা হলো চিকেন মিল। তা দুটো মিলিয়েই খাবো। তা মিলের সাথে সাথে শুক্তো, চাটনি, পাঁপড়, পায়েস আর ডাল আছে, আলু ভাজা আছে দিয়েছে, তার সাথে বেগুন ভাজা, আর এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এই যে বললাম পাঁপড়। তা খাবারটা খুবই টেস্টি ছিল, খুবই অসাধারণ ছিল। তোমরা যারা যারা যাবে তোমরা অবশ্যই এখানে লাঞ্চ বা ডিনার করো। আর এই ফটোগুলো দেখে আমার খুব ভালো লেগেছে, বেশ ওখানকার লোকালসদের মনে হচ্ছে ফটো, খুবই সুন্দর, তাই আমি ওগুলো তোমাদের জন্য ক্যাপচার করে ফেলেছি। আর এখানে আমার লাঞ্চ কমপ্লিট, এখন বেরিয়ে গেলাম, বেরিয়ে এখন সোজা চলে যাব বাসের উদ্দেশ্যে। আর এখানে আমি বাসে উঠেও পড়েছি। আর মন খারাপ করেই এত সুন্দর পরিবেশটা দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছি। অনেক দিনের ইচ্ছা ছিল, মোটামুটি বিয়ের পর থেকেই ইচ্ছা ছিল পাহাড়ে আসবো একসাথে। তা সেটা ফাইনালি কমপ্লিটও হয়ে গেল, আর বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে আমি চলে যাচ্ছি বলেই এতটা খারাপ, খুবই একটা মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদের তাপ সেরম একটা ছিল না। বিগত 2 দিন যাবৎ খুব ভালোই ওয়েদার ছিল, আমি খুব সুন্দর ওয়েদার পেয়েছি। ঠান্ডা একটু বেশি হলে কি হবে, আকাশ একদম পরিষ্কার ছিল, কিন্তু আজকে তোমরা দেখতে পাচ্ছ আকাশে বেশ ভালোই মেঘ আছে। খুবই কষ্ট হচ্ছে আমার, কারণ এত সুন্দর দৃশ্য আবার যে কত বছর পর দেখতে পাবো তার কোনো ঠিক নেই। যাই হোক, মন খারাপ নিয়েই এখন চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বাসে করে আবার চলে আসবো স্প্ল্যানেড। যাই হোক, কথা বলতে বলতে কখন যে শিলিগুড়ি চলে আসলাম তা খেয়ালও করলাম না। আর এত সুন্দর চা বাগান আবার যে কবে দেখা পাবো তার কোনোই ঠিক নেই। তা যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর এর সাথে সাথে আমার দার্জিলিংয়ের ব্লগও এখানেই শেষ করছি। দেখা হবে এবার থেকে ডেলি ব্লগসে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে থাকুন রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি। সবাই পাশে থাকুন, দেখতে থাকুন। আর এবার থেকে ডেলি ব্লগ ডেলি আপলোড করব, আপনারা অবশ্যই দেখবেন। টাটা।